নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখতে হচ্ছে উঠে পড়েছি আর আজকে হচ্ছে সানডে, মানে রবিবার, ছুটির দিন। তো আজকে সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্পেশালি ভেবেছি আমি একটা সানডের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। রবিবারের দিন কীভাবে নিজেকে মেনটেনেন্স করি সেগুলোই। তো চলো উঠে পড়েছি, এখন বাজে এই যে দেখতে পাচ্ছ 6:58, মানে প্রায় 7টা বাজতে চললো। আর পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সবার আগে বিছানাটা তুলে নেবো, তারপরে বাদবাকি কাজ। সামনেই কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি আসছে, তো জানোই তারপরে আমাদের একটা বড় ট্রিপের পরিকল্পনা রয়েছে। আর তার আগে নিজেকে একটু মেনটেনেন্স তো করা আমি শুরু করে দিয়েছি। তোমরা জানো প্রত্যেক সানডেতে আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলোই করে থাকি। আর আজকেও সেরকমই একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমনভাবে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখছি। তোমরা অনেকে বলছো দিদি। তো দেখো সকালবেলায় সবার আগে ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে জানোই তো আমি একটু ফেস ওয়াশ করে নিই, কারণ সকালের ফেস ওয়াশ আর রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগের এই ফেস ওয়াশটা মাস্ট একদম। সারাদিনে যত স্কিনের উপর ধুলোবালি জমে রাত্রিবেলায় শোয়ার আগে অবশ্যই সেটাকে ওয়াশ করা উচিত, এতে নিজেদের স্কিনটাও ভালো থাকে। আর আমি মনে করি নিজের জন্য একদিন হলেও সময় বার করা উচিত, কারণ তোমার নিজের যত্ন তোমাকে নিতে হবে, কেউ তোমার যত্ন কিন্তু নেবে না। ছোটোবেলায় হ্যাঁ, যখন মায়ের কোলে ছিলে তখন অবশ্যই মা যত্ন নিত, যেহেতু এখন বড় হয়েছে তাই নিজের যত্ন তো নিজেকেই নিতে হবে। তো এদিকে দেখো এখানে মা আমাকে করে দিয়েছে 1 গ্লাস লেবু আর গরম জল, যেটা আমি সকাল সকাল খেয়ে নিলাম, কারণ হালকা একটু বেলি ফ্যাট হয়েছে আমার, তো সেটাকে কমাতে হবে। আমার বড়মশাই তো আমাকে বলেছে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমার চুলে একটা ট্রিটমেন্ট নিয়ে নেবে, কিন্তু আমি দেখছি সামনে পুজো প্লাস ঘুরতে যাব, তো এতগুলো টাকা পার্লারে কেন দেবো। তো আমি বাড়িতে বসেই দেখি কোনো উপায় খুঁজে পাই কি। তো সেরকমই একটা সন্ধান আমি পেয়েছি, সেটাই তোমাদেরকে বলবো বাড়িতে কোন পদ্ধতিতে আমি হেয়ারের যত্ন নিই। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে একদম কম টাকায় নিজেদের হেয়ারের যত্ন নিতে পারবে। তো এদিকে দেখো সকালে ব্রেকফাস্ট করার পর ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, আর তারপরে বসে পড়বো আমার কাজে। তো দেখো রবিবারের দিন আমার যা যা কাজ থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো জানোই রবিবারে আমি স্পেশালি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো একটু করে থাকি। তো প্রত্যেক সানডেতে আমি স্কিন কেয়ার মাস্ট করি, সেটাও ঘরোয়া পদ্ধতিতে। আজকে ভাবছি মানে এই সানডেতে, প্রত্যেক সানডেতে তো মানে সম্ভব না হেয়ার স্পা করার, তবে আজকে আমি ভেবেছি বাড়িতে বসে একটা হেয়ার স্পা নেব। আর আমার চুলের অবস্থা তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে। রোজ ইউনিভার্সিটি গিয়ে তারপরে এই ধরো বর্ষাকালে তারপরে এই ধুলো বালিতে ঘুরে ঘুরে না, সত্যি কথা বলতে আমার চুল প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে। তাই ভাবছি আমি একটুখানি হেয়ার কেয়ার করব, মানে বাড়িতে বসে একটা হেয়ার স্পা নেব, কারণ এখন পার্লারে গিয়ে স্পা করার মতন সময় তো আমার কাছে নেই। প্লাস জানোই তো পার্লারে গেলে এখন কতগুলো টাকা হেয়ার স্পার পিছনে যাবে। তো সেই জন্য আমি পার্লারের ঝামেলায় যেতে চাইছি না। আমি বাড়িতে বসে কিভাবে হেয়ার স্পা করছি সেটাই তোমাদের সঙ্গে আজকের এই ভ্লগে আমি শেয়ার করব। বাড়িতে বসে যখন হেয়ার স্পাটা নেব, কেননা তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে, যেহেতু আমাদের মাঝে মধ্যে বিশেষ করে আমার চুলে স্মুথিং করা রয়েছে। আর জানো তো স্মুথিং করা থাকলে মাঝে মধ্যে স্পা নিতে হয়, যেটা আমার সময়ের অভাবেই বেশিরভাগ সময় যাওয়া হয় না, প্লাস অনেকগুলো টাকার ব্যাপার পার্লারে। তো আমি একটা ভালো প্রোডাক্টের সন্ধান পেয়েছি, মানে খুব কম টাকার মধ্যে বাড়িতে বসে একদম পার্লারের মতন স্পা তোমরা নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো সবার প্রথমে আমি তোমাদেরকে আমার হেয়ারের অবস্থাটা দেখাই। এই যে দেখো কিভাবে ড্যামেজ হয়ে গেছে, মনে হচ্ছে একদম পুরো উস্কো শুষ্কো, প্রচণ্ড ড্যামেজ কিন্তু আমার চুলে হয়ে গেছে। এই যে দেখো, আজকাল দেখবে আমাদের চুলটাকে সুন্দর দেখানোর জন্য আমরা সবাই কিন্তু কোনো না কোনো ট্রিটমেন্ট নিয়ে থাকি, যেমন স্মুথনিং, ক্যারাটিন, কালারিং বলো। আর এইগুলোর ফলে কি হয় বলো তো, আমাদের চুলে ড্যামেজ হয়। আর এইসব ট্রিটমেন্টগুলো আমরা করিয়ে তো নিই, কিন্তু তারপরে গিয়ে অনেক সমস্যা ফেস করতে হয়, যেমন আমি নিজে এখন ফেস করছি স্মুথনিং করার পর। বিশেষ করে দেখবে কালারিং করার পর যদি তোমার হেয়ারে কালার করা থাকে, তারপরে চুলে ড্রাইনেস আসবে, অনেক বেশি পরিমাণে চুল ঝরতে থাকবে। আর এগুলো কিন্তু খুব কমন প্রবলেম, কারণ আজকালকার যেমন লাইফস্টাইল, আমরা সবাই কিন্তু মানে হেয়ার নিয়ে, হেয়ার স্মুথনিং বলো, স্ট্রেটনিং বলো, এগুলো কিন্তু আমরা কম বেশি অনেকেই করে থাকি। আর আমাদের হেয়ারের যে পরিসিটি সেটা কিন্তু লো হতে থাকে, আর যার ফলে চুলে এরকম নানান সমস্যা কিন্তু দেখা দেয়। এই প্রবলেমগুলির সমাধানের জন্য আমরা তখন যাই পার্লারে গিয়ে বিভিন্ন এক্সপেন্সিভ ট্রিটমেন্ট নিই, কিন্তু আলটিমেটলি সমস্যার সমাধান হয় না। প্লাস তোমরা জানোই স্পা কতবার নিতে হয়, তো একটা প্রচুর টাকা মানে খরচ হয়ে যায় পার্লারের পিছনে। তাই আজকে আমি এর একটা দারুণ সমাধান নিয়ে এসেছি, বাড়িতে বসে পার্লারের মতন স্পা তোমরা এখন করতে পারবে। আমি যে প্রোডাক্টের বিষয়ে কথা বলছি সেটি হলো
আমি যে প্রোডাক্টের বিষয়ে কথা বলছি সেটি হলো নিউডের তরফ থেকে DIY অ্যাডভান্স হেয়ার স্পা কিট, যেটা একদম বাজেটের মধ্যে, প্লাস যেটা খুব অল্প সময়ের মধ্যে। পার্লারে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই লম্বা একটা প্রসেস করার কোনো দরকার নেই। আর সব থেকে বড় কথা, এটাই তোমরা 4টে স্টেপ পেয়ে যাচ্ছ। এটা কিভাবে ইউজ করতে হয় এই প্যাকের পিছনেই দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। আর বাকিটা চলো আমি ইউজ করছি স্টেপ বাই স্টেপ, তোমরা দেখে নাও। তো এটার প্রথম স্টেপ হলো হেয়ার স্ক্যাল্প স্ক্রাব। আর এটার মধ্যে রয়েছে টাইনি কফি বিডস, যেটা এক্সফোলিয়েট স্ক্যাল্পটাকে ক্লিন করে। তো এটাকে খুব ভালোভাবে তোমাদের স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে যাতে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। 3 মিনিট পরে লুকওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে নেবে। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে হেয়ার স্পা শ্যাম্পু। এটা আমাদের চুলকে সফট করে, আমাদের স্ক্যাল্পকে ক্লিন করে, পলিউশন থেকে আমাদের চুলে যে ড্যামেজটা হয় সেটাও কিন্তু প্রোটেক্ট করবে। আর এটা ভালোভাবে অ্যাপ্লাই করার 3 মিনিট পরে তোমাদেরকে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার থার্ড স্টেপ হলো কন্ডিশনার। কন্ডিশনার আমাদের চুলকে সিল্কি অ্যান্ড স্মুথ করে। নিউড কন্ডিশনারে আছে হিবিসিয়াস, যেটা আমাদের চুলে মেলানিন ক্রিয়েট করতে সাহায্য করে, যেটা আমাদের চুলকে হাইড্রেটেড রাখে। কন্ডিশনার হেয়ার লেন্থে অ্যাপ্লাই করবে আর তারপরে 3 মিনিট পর সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবে। দেখো থার্ড স্টেপ পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছে, মানে কন্ডিশনিং পর্যন্ত। তো এবার হচ্ছে ফোর্থ স্টেপটা বাকি রয়েছে, এবার সেটাই করব। আর ফোর্থ স্টেপ হলো হেয়ার সিরাম, যেটা কি বলতো ভেজা চুলে, মানে ভেজা চুলে বলতে কেমন বলছি বলতো, মানে চুল দিয়ে জল পড়ছে ওই রকম চুলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। চুলটাকে 50-50 শুকিয়ে নিতে হবে, মানে হালকা ভেজা হালকা শুকনো ওই অবস্থায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমি তোমাদের সঙ্গে চুলটা এবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ওয়াও, দেখো এই যে দেখতে পাচ্ছ কোনো রকমের কিন্তু কোনো ট্যাঙ্গেল নেই, নয়তো আমার চুল যে পরিমাণে ওঠে বাপ রে বাপ। তো এই যে হচ্ছে হেয়ার সিরাম, এটাতে রয়েছে 5 রকমের অয়েল: আর্গান অয়েল, অ্যাভোকাডো অয়েল, জজোবা অয়েল, আর হচ্ছে কোকোনাট অয়েল, অনিয়ন অয়েল। আর তোমরা তো জানো এই প্রত্যেকটা অয়েল আমাদের হেয়ারের জন্য কতটা ভালো। এটা হলো ফোর্থ লাস্ট স্টেপ, যেটা হলো হেয়ার সিরাম। কন্ডিশনারের পর সিরামটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আর এটা অ্যাপ্লাই করার পরে তোমার চুলটা আরও বেশি সিল্কি অ্যান্ড শাইনি হবে। যতক্ষণ না এটা অ্যাবসর্ব হবে ততক্ষণ তোমরা এটাকে এইভাবে ছেড়ে দেবে। আর তারপরে রেজাল্টটা তোমরা নিজেরাই দেখো, জাস্ট ওয়াও একটা রেজাল্ট। দেখতে পেলে বাড়িতে বসেই কিন্তু আমার হেয়ার স্পা হয়ে গেল। একটা কথা মনে রাখবে, এই যে হেয়ার স্পা কিটটা রয়েছে এটা কিন্তু আমাদের চুলকে হাইড্রেট করে আর মানে অনেক বেশি চুলটাকে শাইনিং আর স্মুথনিং করে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে। তো তোমরাও যদি পার্লারে গিয়ে 1 গাদা টাকা দিতে না চাও, বাড়িতে বসে আমার মতন হেয়ার স্পা করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটিকে পারচেস করো। আর যদি ভাবো এই প্রোডাক্টটি কোথা থেকে পারচেস করবে, এটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও গিয়ে ফটাফট চেক আউট করো আর নিজেদের জন্য পারচেস করো। সত্যি কথা বলতে নিউডের প্রোডাক্ট ভীষণ ভীষণ ভালো, আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই নিউডের প্রত্যেকটা প্রোডাক্ট মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হয়, আমাদের পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট কিন্তু, তাই তোমরা চাইলে অনায়াসে নিজেদের জন্য বাই করতে পারো, যাও গিয়ে অর্ডার করো। তো চলো এবার আমি যাব হচ্ছে, আজকে যেহেতু সানডে তাই ভাবছি কিছু ভিডিও বানাবো, তার জন্য রেডি হব। আর চুলটা দেখতে পাচ্ছ কতটা শাইনি লাগছে, এর সঙ্গে একটা সুন্দর লুক না হলে জমে। তো চলো গিয়ে ফটাফট একটা লুক ক্রিয়েট করি, কিছু রিলস বানাবো বলে। তো গাইস দেখো চলে এসেছি ছাদে রিলস বানাবো বলে, পুরো ভিজা ভিজা ভেজা, চারিদিক থেকে ভেজা, কারণ বৃষ্টি হয়ে গেল এখন। দেখো পুরো ছাদটা ভেজা, চারিপাশটা দেখিয়ে দেয়। তো এখন আমি এখানে কিছু রিলস বানাবো, তো চলো ঝটপট কিছু রিলস বানিয়ে নিই। আজকে ভেবেছিলাম রিলস বানাবো, তো ওই জন্য আজকে একটু সেজে গুজে নিলাম। আর এটা পরেছে আমার মায়ের শাড়ি, কত পুরনো গাইস তোমাদের কোনো আইডিয়াও নেই। আমি শুধু পুরনো শাড়িগুলোকে নতুনভাবে পরি। তো এটা মনে হয় আমার মায়ের বিয়ের পরপরের শাড়ি, একদম বিয়ের পরপর। আর আমার মায়ের বিয়ের বেনারসিও রয়েছে, তোমরা যদি সেই বেনারসি পরে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু পরবো। ওটা দিয়েও আমি একটা লুক ক্রিয়েট করবো ভাবছি। যাই হোক, এর ব্লাউজ বানানো নেই, এই কালারের হতো, তো সেট করে নিয়ে আমি এটা দিয়ে পরে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো ফুল লুকটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই। তো এই ছিল আজকে সানডের আমার রুটিন, মানে নিজেকে এইভাবে ভালোবাসতে হবে, খুব সুন্দরভাবে নিজেকে মেনটেন করতে হবে। যেহেতু আমি একটা প্রফেশনে রয়েছি, তো এখানে তো সুন্দর দেখাটা সবথেকে ইম্পর্টেন্ট, নয়তো তোমরাই ব্যাডস কমেন্ট করবে। তো আমার রিলস বানানো কমপ্লিট। সত্যি কথা বলতে আজকে রিলস বানিয়ে শান্তি পেলাম না, মানে অন্যদিন কি হয় সব কিছু ঠিকঠাক থাকে, ঠিকঠাক গান খুঁজে পাই না, যেটা হয় আর কি। আজকে আবার হচ্ছে গান খুব সুন্দর সুন্দর সং আসছে, কিন্তু আজকে লাইট ঠিকঠাক আসছে না, মানে একটু বৃষ্টি হওয়ার পর তো সূর্য ওঠেনি, তো আলোটা ক্লিয়ার না।
আগের দিন যেদিন সেজেছিলাম পানাফুল কালারের ওই শাড়িটা পরে, সেদিন খুব সুন্দর ওয়েদার ছিল, ভীষণ সুন্দর লাইট ছিল, কিন্তু আজকে একদমই হলো না। কয়েকটা রিলস বানিয়েছি, আজকে আমার একটু মানে ভিডিও বানিয়ে একটু শান্তি পেলাম না। তো যাই হোক, চলো এবার গিয়ে প্রমোশনের ভিডিওটা শ্যুট করবো, আরও অনেক অনেক কাজ আছে। তো আমাকে কেমন লাগছে বলবে কিন্তু। চলো নিচে গিয়ে ঝটপট কাজগুলোকে সেরে নিই।